আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের বাংলা স্বরবর্ণের ক্ষেত্রে যে অক্ষরগুলি আছে এগুলি আপনারা কীভাবে লিখবেন, তো সেটার 4টা বিষয় আমি দেখাবো। এগুলো স্বরবর্ণ অনেকগুলো আছে অক্ষর, তো এই অক্ষরের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলি জানা দরকার সে বিষয়গুলি জানবো। তো আজকে স্বরবর্ণ প্রথম পর্ব, তো প্রথম পর্বে আশা করি আপনারা থাকবেন। তো চলেন আমার মূল কাজে যাই। যেমন হচ্ছে আমি এখান থেকে বাংলায় যাওয়ার পরে যেটা রাখতে হবে, কন্ট্রোল অল্টার পি দিতে হবে। তো দেওয়ার পরে এখন আমি এখানে যদি ধরেন স্বরও লিখবো, তাহলে শিপ ধরে আমি স্বরও লিখলাম। তো আপনারা এগুলি প্র্যাকটিস করবেন, আমি এগুলি বিষয়গুলি দিয়ে দেবো যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো এটা হচ্ছে স্বরের ক্ষেত্রে। এখন হচ্ছে স্বরে লিখবো, ধরেন স্বরে লিখবো। তো স্বরে লিখতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে শিফট ধরে আমাকে স্বরটা আবার লিখতে হলো। এখন আকার কীভাবে দিব, তো আকার তো এখানে দেওয়াই আছে নিচে, এটা ক্ষেত্রে কোনো শিফটের প্রয়োজন নেই, তো আমি যে আকার দিলাম হয়ে গেল। তো যে বিষয়টা সেটা হচ্ছে স্বরের ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে শিফট ধরে অ্যাপ যে অপশনটা আছে, এই অ্যাপের উপরে আছে স্বর আর নিচে আছে আকার। তো এই অ্যাপে ক্লিক করলে আপনারা কাজটা করতে পারবেন। অর্থাৎ হচ্ছে শিফট প্লাস অ্যাপ, এটা হচ্ছে স্বরের ক্ষেত্রে। আবার স্বরের ক্ষেত্রেও একই, শুধু উপরে নিচে যে বিষয়টা এটা। তো এখন হচ্ছে রশ্মি যে বিষয়টা আছে, রশ্মির ক্ষেত্রে যেটা আমি আপনাদের আরেকটা বলি যে সেটা হচ্ছে আমরা ওই সংযুক্ত করতে গেলে কোনো একটা অক্ষর যে আমরা সংযুক্ত করতে যাই, ধরেন এখানে রশ্মি যে বিষয়টা আছে, তো রশ্মিটার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের যে কোনো জিনিস সংযুক্ত করতে গেলে জি এর প্রয়োজন হবে। তো জির সাথে আমি এখন ডি দিলে দেখবেন এটি রশ্মিতে পরিণত হয়েছে। তো আমি দেখাচ্ছি জি প্লাস ডি, ওই দেখুন রশ্মি চলে আসছে। তারপরে এখন মনে করেন আমি এখানে দীর্ঘিকার লিখব। দীর্ঘিকারের ক্ষেত্রে যেটা করতে হবে আবারও সে জি দিব, জি দেওয়ার পরে আমি শিপ ধরে ডি এর যে উপরে দীর্ঘিকার আছে সেটা ক্লিক করব, তাহলে দেখবেন চলে আসছে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তা আমি স্বরবর্ণ যে অক্ষরগুলি আছে প্রত্যেকটা অক্ষর আপনাদের কীভাবে লিখতে হয় সে বিষয়টা দেখাবো, তারপর ব্যঞ্জনবর্ণ বিষয়ে যাব। তো আপনারা ধৈর্য ধরে প্রতিটা পর্ব দেখবেন আশা করি। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তা আমার চ্যানেলের ভিডিওগুলি দেখাবো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।